বিরোধী দলনেতা হতে পারলেন না। কার জন্য হতে পারলেন না? ওই ঋতব্রত শিবিরের জন্য। শোভনদেব চট্টোপাধ্যায় তো বিরোধী দলনেতা হওয়ার কথা ছিল। তিনি বলছেন মুখের গ্রাস ছিনিয়ে নেওয়া হচ্ছে। কি বলছেন এক্সক্লুসিভ শোনাবো। চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট রায় বলছে এ গ্যাং অফ এমএলএস ইজ নট এ পার্টি। পার্টি যে অরিজিনাল পার্টি থাকে, পার্টি থেকে রেকমেন্ড করতে হবে। পার্টি থেকে তো রেকমেন্ড ওকে করা হয়নি। পার্টি রেকমেন্ড করেছে আমার নাম। ইভেন নাম্বার ইজ নট ফ্যাক্টর। দলের লিডারে যাকে নাম রেকমেন্ড করবে দল, সেই হবে বিরোধী দলনেতা। কেন এই আক্ষেপটা বারবার শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে সামনে আসছে? মনে থাকবেন একেবারে শুরু থেকে এই ঘর না পাওয়া নিয়ে তিনি স্পিকারের ঘরের সামনে তিনি আর কুণাল ঘোষ বসে পড়েছিলেন। অপ্রাসঙ্গিক বোধ করছেন কি শোভনদেব চট্টোপাধ্যায়? একটু বোঝার চেষ্টা করি। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, কার নাম লেখা রয়েছে কথাটি বলার পর শোভনদেব চট্টোপাধ্যায় দুবার বললেন আমার নাম। আক্ষরিক অর্থে শোভনদেব চট্টোপাধ্যায় তো বিরোধী দলনেতা হওয়ার কথা ছিল। আজকে যদি রাজ্য রাজনীতিতে ঋতব্রত তৃণমূল বলে কোনো শিবির তৈরি না হতো, তাহলে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা কে? বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও যে মুষ্টিমেয় একনিষ্ঠ সৈনিক এক্সিস্ট করেন, তার মধ্যে তো অন্যতম নাম শোভনদেব চট্টোপাধ্যায়। সেই শোভনদেব চট্টোপাধ্যায় কার্যত বিরোধী দলনেতা হতে হতে ফটো ফিনিশে সেই দৌড় থেকে এই মুহূর্তে অনেকটা দূরে। যদিও শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টের সর্বশেষ যে ভার্ডিক্ট, সেখানে যত সংখ্যক বিধায়কই তারা বিক্ষুব্ধ বা অন্য শিবিরে চলে যান না কেন, দল যাকে মনে করবে তাকেই কিন্তু শেষ পর্যন্ত বিরোধী দলনেতা করবে। এবং এই জায়গা থেকে এখনো আশাবাদী শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আজকেও আমরা দেখলাম, তাতে কোথাও না কোথাও একটা ক্ষোভ এবং হতাশার ছাপ। ঠিক। আর আমি একটু খুব সংক্ষেপে, সময় খুব কম, নীলাদ্রিবাবুর প্রতিক্রিয়া নেব। নীলাদ্রিবাবু। না, প্রথম কথা, শোভনদেব বাবু যদি সত্যি বিরোধী দলনেতা হতে চাইতেন, তিনি ঋতব্রত শিবিরে শিফট করে যেতে পারছেন। সেটা তিনি করেননি। এটা কিন্তু একটা দৃষ্টান্ত। তিনি জানেন তিনি বিরোধী দলনেতা হবেন না। তা সত্ত্বেও তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা শিবিরে আছেন, যেখানে কুণালরা একবার এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন, পিং পং বলের মতো। এটা কিন্তু আজকের রাজনীতিতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আচ্ছা, অনেক ধন্যবাদ নীলাদ্রিবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।